সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। এক যে ছিল এক ঘন সবুজ বন, যেখানে নানা রঙের ফুল আর পাখির গান মিলে এক মায়াময় পরিবেশ তৈরি করত। এই বনের ঠিক মাঝখানে ছিল একটি অদ্ভুত গাছ। তার পাতা সবুজ হলেও গাছটি দেখতে অন্যদের থেকে অনেক আলাদা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, রাতে এই গাছটি কান্নার মতো শব্দ করত। কেউ জানত না কেন গাছটি কান্না করে। এই গাছটির নামই হয়ে গিয়েছিল কান্না গাছ। গাছটির কান্নার আওয়াজ শুনে গ্রামের মানুষ ভয় পেত। তারা ভাবত হয়তো গাছটিতে কোনো ভূত আছে, তাই কেউ কখনো গাছটির কাছে যেত না। তবে ছোট্ট একটি ছেলে ছিল, নাম রায়ান। সে খুবই কৌতূহলী ছিল। রায়ানের বয়স ছিল মাত্র ৮ বছর, কিন্তু সে অন্যদের থেকে আলাদা। সে কোনো কিছুতে ভয় পেত না আর সবসময় নতুন কিছু জানার চেষ্টা করত। একদিন সন্ধ্যায় রায়ানের দাদু তাকে গল্প বলছিলেন। দাদু বললেন, এই বনের মাঝখানে এক গাছ আছে, যা রাতে কান্না করে। কেউ জানে না কেন। বহু বছর আগে একজন সাহসী মানুষ বলেছিলেন, হয়তো গাছটি কিছু বলতে চায়। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। এই কথা শুনে রায়ান ঠিক করল, সে এই রহস্যের সমাধান করবে। সে জানত দাদু আর মা তাকে যেতে দেবেন না। তাই পরদিন খুব সকালে, যখন সবাই ঘুমাচ্ছিল, রায়ান তার ছোট ব্যাগে টর্চ আর কিছু খাবার নিয়ে বনের দিকে রওনা হল। রায়ান বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একসময় কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে সে গাছটির দিকে এগিয়ে গেল। গাছটি সত্যিই অদ্ভুত ছিল। তার শাখাগুলি যেন হাতের মতো বাঁকা হয়ে উপরে উঠেছিল। রায়ান একটু ভয় পেলেও সাহস করে গাছটির কাছে গিয়ে বলল, তুমি কান্না করছো কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? অবাক করা ব্যাপার হল, গাছটি যেন সত্যি রায়ানের কথা শুনল। বাতাসে তার পাতাগুলি একটু নড়ল, আর হঠাৎ গাছটির কান্না থেমে গেল। গাছটি ধীরে ধীরে কথা বলা শুরু করল। রায়ান বিস্ময়ে তাকিয়ে রইল। গাছটি বলল, তুমি ভয় পেও না ছোট্ট বন্ধু। আমি কান্না করি কারণ আমি একা। এই বন আগে অনেক বড় ছিল, আমার অনেক বন্ধু ছিল। কিন্তু মানুষ গাছ কেটে বন ছোট করে ফেলেছে। আমার সব বন্ধু চলে গেছে, আমি একা হয়ে গেছি। আমার মন খুব খারাপ হয়, তাই আমি কাঁদি। রায়ান গাছটির কথা শুনে দুঃখ পেল। সে ভাবল কিভাবে এই গাছটির সাহায্য করা যায়। রায়ান বলল, তুমি আর একা নও, আমি তোমার বন্ধু হতে এসেছি। আমি প্রতিদিন তোমার কাছে আসব, আর আমরা নতুন গাছ লাগাব, যাতে তোমার আবার নতুন বন্ধু হয়। গাছটি খুশি হয়ে বলল, তুমি সত্যিই অসাধারণ রায়ান। যদি মানুষ আমার যত্ন নেয়, তাহলে আমি আর কাঁদব না। রায়ান কথা রাখল। সে প্রতিদিন স্কুল থেকে ফিরে গাছটির কাছে যেত। সে তার বন্ধুদেরও গল্পটি বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু রায়ান তাদের নিয়ে গিয়ে দেখাল। সবাই মিলে ঠিক করল তারা নতুন গাছ লাগাবে। গ্রামের মানুষও রায়ানের কাজ দেখে প্রভাবিত হল। তারা সবাই মিলে বনে নতুন গাছ লাগাতে শুরু করল। কয়েক মাসের মধ্যে বনে অনেক নতুন গাছ গজিয়ে উঠল। পাখিরা ফিরে এলো, ফুল ফুটল, আর বনের পরিবেশ আবার জীবন্ত হয়ে উঠল। কান্না গাছ আর কখনো কাঁদত না। রায়ান প্রতিদিন তার বন্ধুদের নিয়ে সেখানে খেলতে যেত। গাছটি একদিন রায়ানকে বলল, তোমার জন্যই আমি আবার হাসতে পারি। মনে রাখবে, প্রকৃতি আমাদের বন্ধু। আমরা যদি তার যত্ন করি, সে আমাদের ভালোবাসা ফিরিয়ে দেবে। রায়ান আর গাছের বন্ধুত্বের গল্প গ্রামে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই গল্প শোনার পর সবাই শিখল, গাছ আর প্রকৃতির যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর রায়ান হয়ে গেল সবার কাছে এক সাহসী বালকের উদাহরণ। কান্না করা গাছ আর কাঁদে না, এখন সে শুধু মিষ্টি হাওয়ার সঙ্গে গান গায়। আর বনের সব মানুষ, পাখি আর প্রাণী মিলেমিশে খুশিতে দিন কাটায়।